অনেক খোঁজাখুঁজির পরেও ডোয়া গাছের বনসাই নিয়ে অনলাইনে কোনো প্ল্যাটফর্মেই একটি ভিডিও পেলাম না। তাই নিজ উদ্যোগে তৈরি করে ফেললাম ডোয়া গাছের বনসাই নিয়ে একটি ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা দেখব কিভাবে ডোয়া গাছের বনসাই তৈরি করা যায়। তবে তার আগে এই গাছ এবং এই ফল সম্পর্কে পরিচিত হয়ে নেই। বাংলায় একে ডাকা হয় ডেউয়া, ইংরেজি নাম মানকি জ্যাক, বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস লাচুকা। পরিবার পাকুর বা কাঁঠাল পরিবারের একটি গাছ। আদি নিবাস দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। এটি জনপ্রিয় দেশি ফল যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে পাওয়া যায়। এটি মূলত এক ধরনের বনো ফল হলেও অনেক জায়গায় এখনও এটির চাষাবাদ করা হয়। ডেও একটি ঔষধি গুণ সমৃদ্ধ একটি ফল এবং এর অনেক পুষ্টিগুণ রয়েছে, যা আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনিক্স বনসাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। অন্যান্য বনসাই করতে যেসব প্রসেসিং প্রয়োজন হয়, ডেওয়া গাছের ক্ষেত্রে সেই একই ধরনেরই প্রসেসিংয়ের প্রয়োজন হবে। বিদেশি ফলের ভিড়ে আমরা আমাদের দেশীয় ফলগুলোকে হারাতে বসেছি, যার অন্যতম একটি হচ্ছে এই ডেওয়া। এই ডেওয়া একসময় অহরহ গ্রাম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এখন আর এই গাছগুলো তেমন একটা দেখা যায় না। শহরের ভিড়ে তো আরও দেখাই যায় না। তবে আমরা ইচ্ছা করলেই এই গাছগুলোকে বনসাই করে ঘরে রাখতে পারি, যা ঘরের সৌন্দর্য বাড়াবে এবং এর ফল থেকে আমরা প্রচুর পরিমাণ পুষ্টি নিতে পারবো। ডেউয়া ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে। ভিটামিন এ চোখের দৃষ্টি শক্তি ভালো রাখে। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে। আয়রন বা লোহা রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, রক্ত স্বল্পতা প্রতিরোধ সহায়তা করে। ফসফরাস ও পটাশিয়াম শরীরের কোষের কার্যক্রম ঠিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও ডেওয়া ফলে প্রচুর খাদ্য আঁশ থাকে, যা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন নিয়ন্ত্রণে রাখে। ডেওয়া ফলের ভিতরের অংশে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল দূর করে, বার্ধক্য বিলম্বিত করে, ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধের ভূমিকা রাখে এ ফল। এছাড়াও গরমের সময় শরীর ঠান্ডা রাখে, রক্ত পরিশোধনে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, হজমের সমস্যা ও গ্যাসের সমস্যা কমায় এই ফল। যেহেতু আমাদের বনসাইয়ের ম্যাটেরিয়ালটা ছোট বা বয়স কম, সেহেতু আমরা এটাকে বৃদ্ধি করার জন্য, দ্রুত বৃদ্ধি করার জন্য এবং একটা মোটা শেপে আনার জন্য বড়সড় একটা পাত্রে রাখবো। এই পাত্রটা আমি এই বনসাইয়ের জন্য তৈরি করে ফেলেছি। এখন এটার ভিতরে আমরা মাটি দেব। বরাবরের মতোই আমরা মাটি তৈরিতে জৈব মাটি, ছাই, বালু, ইটের সুরকি ব্যবহার করেছি। এছাড়াও এখানে আছে এঁটেল মাটি। সমস্ত কিছু মিশ্রণ করেই আমরা এই মাটিটা বা বনসাই সয়েলটা তৈরি করেছি। আমরা অনেকেই গাছ কিভাবে সঠিক পদ্ধতিতে লাগাতে হয় এটা আমরা জানি না। আমরা প্রথমে ব্যাগ থেকে গাছের চারাটা খুলে এর আশেপাশে যে মাটির অংশগুলো আছে এগুলো আমাদের হাত দিয়ে অল্প অল্প করে ভেঙে নিতে হবে, কারণ যে শিকড়গুলো বের হবে এটা পরবর্তীতে নতুন মাটির সাথে দ্রুত ছড়িয়ে যেতে পারবে। তাই আমাদের পাশের মাটিগুলো খুব সুন্দর করে ভেঙে নিতে হবে। আর এভাবে আমরা এর চারিপাশে মাটি দিয়ে দেব, তখন এটার শিকড়গুলো দ্রুত বিস্তার লাভ করবে।
বনসাইয়ের ডালগুলো যেন চতুর্দিকে ছড়িয়ে থাকে, যার কারণে আমরা এটাকে ওয়ারিং না করেই প্রথমে অবস্থাতে এটাকে একটু বাঁকিয়ে দিচ্ছি যাতে এই শেপটা বজায় থাকে। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন এবং সবার আগে নতুন ভিডিও পেতে বেল আইকন চেপে দিন। শেষে আমাদের এই গাছ থেকে পানি ছিটিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন একবার স্যাঁতস্যাঁতে না হয়ে যায়। অল্প পরিমাণ আমাদের স্বাভাবিকভাবে দিয়ে নিতে হবে।